নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পাট পাতার বড়া। তার জন্য এখানে হাফ পরিমাণ গোবিন্দভোগ চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে জলে আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। জলে এটাকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ভিজে গেছে। এবার জলটা ফেলে দিয়ে চাল আর ডাল, গোবিন্দভোগ চাল আর ডাল, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে 2 চামচ জল দিয়ে পেস্ট করে নেব। এবার এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করব বড়া ভাজার জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু হিংটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, দিয়ে দেবো এর মধ্যে ছোলার ডালের বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে ভালো করে প্রতিটা উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে ডাল চাল বাটার সঙ্গে বেসনটা ভালোভাবে খুব মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকে, পাল্লাটা ভারী থাকবে, পাতলা কিন্তু ব্যাটার হবে না। সামান্য একটু জল দিলাম 2 চামচের মতন, দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে বড়াটা ভাজলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একই রকম মুচমুচে থাকবে, যেহেতু এর মধ্যে চাল বাটা দেওয়া রয়েছে। এবার একটা বড় সাইজের পাতা নিয়ে নিয়েছি, পাট পাতাটাকে ভালো করে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, উপর দিয়ে ভালো করে কোট দিয়ে দিচ্ছি। এবার সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে বড়াটা ছেড়ে দিচ্ছি। এইভাবে 2 কি 3টে করে আমি পাতা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, ভীষণ মুচমুচে, অসাধারণ হয় খেতে। বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার ডালের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বড়া ভেজে নেব। 2টো দিকই সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। 2টো বড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেললাম। এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। মুসুর ডাল দেওয়ার জন্য কিন্তু, মুসুর ডাল বাটার দেওয়ার জন্য টেস্টটা একদম ডিফারেন্ট টাইপের হবে, ভীষণই ভালো লাগবে। অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। 2টো দিক এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। বাকি 2টো বড়াও তৈরি হয়ে গেছে, তুলে নেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।